আমরা প্রতিদিন খরচ করি, কিন্তু সেভিংস আর ইনভেস্টমেন্টের গুরুত্ব অনেকেই বুঝি না। 2023 সালের এক রিপোর্ট বলছে বাংলাদেশে মাত্র 15% মানুষই নিয়মিত ইনভেস্টমেন্ট করে। অথচ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার টাকাকে আপনার জন্য কাজে করানো। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আপনার জন্য টাকা আয় করবে। আপনার প্রথম ইনভেস্টমেন্ট করার আগে 3টি বিষয় মাথায় রেখে ইনভেস্টমেন্ট করা উচিত। প্রথম, রিস্ক টলারেন্স, আপনি কতটুকু ঝুঁকি নিতে প্রস্তুত আছেন। দ্বিতীয়, টাইম ফ্রেম, কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চান। তৃতীয়, গোল, আপনার লক্ষ্য কি, গাড়ি কেনা, বাড়ি কেনা, ব্যবসা শুরু করা নাকি রিটায়ারমেন্ট। এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে অনেক হেল্প হবে। ইনভেস্টমেন্ট কোথায় করবেন? ব্যাংক, এফডিআর, কম রিস্ক কিন্তু কম রিটার্ন। বর্তমানে ব্যাংকে ইন্টারেস্ট রেট 5 to 7%। মিউচুয়াল ফান্ডে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার আপনার হয়ে ইনভেস্টমেন্ট করে দিবে, মাঝারি রিস্ক মাঝারি রিটার্ন। বাংলাদেশের বেশ কয়েকটি ভালো ফান্ড আছে, যেমন আইসিবি, ইউএফএস, স্টক মার্কেট। রিস্ক কিন্তু লং টার্মে ভালো রিটার্ন দেয়। 2013 থেকে 2023 সালে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে 85%। গোল্ডে ইনভেস্টমেন্ট, সেফ হেভেন। দাম কম বেশি হয়, কিন্তু অনেকেই এটাকে নিরাপদ ভাবে। 2023 সালে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 12%। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ড বা এফডিআর দিয়ে। অল্প টাকা ইনভেস্টমেন্ট করুন, প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা ইনভেস্টমেন্ট করুন। এটাকে বলে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এতে আপনার অভ্যাস গড়ে উঠবে, রিস্ক কমবে। আপনার ইনভেস্টমেন্ট যাত্রা যেন হয় সফল, এই কামনাই করি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন আর কমেন্টে জানান আপনার প্রথম ইনভেস্টমেন্ট আপনি কোথায় করেছেন বা করতে চান। এবং এই ধরনের ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করুন।